বাংলাদেশে ইসলাম বিদ্বেষের প্রকৃত চেহারা আমরা এখনো শতভাগ জানি না। তবে প্রতিদিন আমাদের সামনে এই জঘন্য চেহারা কিছু না কিছু উন্মুক্ত হচ্ছে। আমরা অবাক হয়ে ভাবি কিভাবে এত ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ এ জমিনে প্রসার লাভ করেছে। এর জন্য আমরা দুইটি মৌলিক কারণ অনুমান করেছি। এক, দ্বীনি শিক্ষার অভাব। বিশেষভাবে আমাদের পরিবার আমাদের যথাযথ দ্বীনি শিক্ষায় বড় করতে ব্যর্থ হয়েছে। বরং আমরা এভাবেও বলতে পারি, অনেক ক্ষেত্রেই সুচিন্তিত এবং পরিকল্পিতভাবে দিনকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা বলছি না শতভাগ, অবশ্যই ব্যতিক্রম রয়েছে, তবে এটিই মেজরিটি। দুই, যখন আমরা দিন থেকে দূরে সরে এসেছি তখনই মূলত আমরা আমাদের পরিচয় হারিয়েছি। এরপরে বাকি কাজ করেছে মিডিয়া, সুশীল এবং এজেন্ডাবাহী দালালের দল। আমরা সত্যিই খুব অবাক হয়ে যখন দেখি তারা তাদের কাজে কোনো ফাঁকেবাজি করেনি, নিজেদের উজাড় করে তারা তাদের এজেন্ডা নিয়ে এগিয়েছে। এমন অবস্থায় করণীয়: এক, আপনি যদি পরিবারের জন্য রেসপন্সিবল হন তাহলে নিজের পরিবারকে দ্বীনের পথে ফিরিয়ে আনুন, তাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন। দুই, আপনি যদি এখনও পরিবারের জন্য রেসপন্সিবল না হন তবে নিজের জন্য রেসপন্সিবল হন, নিজেই নিজের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা করুন। তিন, সচেতন থাকুন, আগ্রাসন প্রতিরোধ করুন। চার, আগ্রাসীকে চ্যালেঞ্জ করুন, শিখুন, জানুন, তাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে ধসিয়ে দিন। পাঁচ, অন্যদের সাথে নিয়ে সমমনা বন্ধু সার্কেল গড়ে তুলুন, নিজেদের প্রতিনিয়ত উন্নয়নের কাজে ব্যস্ত রাখুন। ছয়, নিজেদের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন, এক এক করে সেই লক্ষ্য অর্জনে কাজ করুন। সাত, মনে রাখবেন আপনি আজ যে সমাজের মুখোমুখি তা একদিনে তৈরি হয়নি, আবার সেটি একদিনেই হাওয়া হয়ে যাবে না। তাই আপনাকে হতাশ হওয়া যাবে না, বরং অবিচলভাবে সামনে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, এক কদমও উন্নতি, একটি লাইনও অগ্রগতি, যখন তা সঠিক পন্থা এবং মাধ্যমে হয়ে থাকে। ৮, আল্লাহ বলেছেন তিনি সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা তাদের পরিবর্তনের চেষ্টা করে। আমাদের কাজ হচ্ছে আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে থাকা। ৯, নিজের জীবনে দিনের প্রায়োরিটি সেট করুন, যেমন মুসআব ইবনু উমায়ের রাদিয়াল্লাহু আনহু সেট করে নিয়েছিলেন। তিনি ছিলেন সেই সময়ের মক্কার সেলিব্রিটি। অর্থ, যশ, খ্যাতি কোনো কিছুই তার কম ছিল না, কিন্তু তিনি দিনের প্রায়োরিটি এমনভাবেই সেট করেছিলেন যে বাকি সবকিছুর অস্তিত্বই বিলীন হয়ে গিয়েছিল। ১০, মনে রাখবেন এই দিন ফ্রি না, যা দ্বারা জান্নাত অর্জন হয় তা কিভাবে ফ্রি হয়। এই দিন তাকেই ভালোবাসে যে এই দিনকে ভালোবাসে। এই দিনের মালিক তাকেই ভালোবাসেন যিনি তার দিনকে ভালোবাসে।